এই খারান খারান কই যাইতেছেন? দুইটা কথা গমু হই না যান। নির্বাচন নিয়ে দুইটা কথা, এটা আপনারা শোনা দরকার, সবারই শোনা দরকার। আগেই যদি স্কিপ করেন তাহলে আর শুনবেন কি? এই নির্বাচন নিয়ে যে আপনারা ফালাফালি করতেছেন, আপনারা কারে ভোট দিবার চাইতেছেন? দাঁড়িপাল্লা দানের শেষ। একদিকে মুনাফিকের পরিচয় দিতেছে, অন্যদিকে দিতেছে যে তারা হইলো চোর, ছেঁচড়া, বাটপার, এমনকি চাঁদাবাজ। আপনি কারে ভোট দিবেন? আরো দলগুলো আছে, অন্য অন্য হাত পাকা চরমনাই আবিজাবি অন্য অন্য পাট মার্কা আছে, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেকটা দলরে আমরা বিবেচনা করে দেখলাম যে তারা কেউই সৎ কিংবা যোগ্য ব্যক্তি না। তাহলে আপনি ভোটটা কারে দিতেছেন? আপনি যারা ভোট দিবেন, ধরেন আজকে আপনি দানের শীষে ভোট দিচ্ছেন, এই দানের শীষ যদি জয় লাভ করে, এই দানের শীষ যখন চাঁদাবাজি করব, এই দানের শীষের প্রার্থীরা যখন সমাজ বিরোধী কাজ করব, তখন কিন্তু এই পাপগুলা আপনার হইব। কারণ আপনি ওরে ভোট দিয়ে নির্বাচিত করছেন, আপনি সংসদে পাঠাইছেন তারে, সে চুরি যাতে করতে পারে, এই জন্য আপনি তারে পাঠাইতেছেন বা তারে ভোট দিতেছেন যে সে যাতে চুরি করে। অথচ আপনি কিন্তু ভাগ পাইবেন না, কিন্তু আবার একটা ভাগ পাবেন আপনি, সে যে পাপ করতেছে এই পাপের ভাগটা আপনি পাইবেন। তো আপনি আজকে দাঁড়িপাল্লার ভোট দিলেন, দাঁড়িপাল্লা যেইভাবে কথাবার্তা বলতেছে, উনাদেরকে ভোট দিলে নাকি আপনি জান্নাত পাইবেন। তা ওরা কি জানে যে আপনি জান্নাত পাইবেন কি না পাইবেন? ওরা যে বলতেছে, ওরা তো মুনাফিকের পরিচয় দিতেছে, মুখে একটা অন্তরে আর একটা উন্নয়নের কথা কইতাছে। আমরা আসলে সবাইরই পর্যবেক্ষণই হরলাম, এই জন্য দুইটা কথা আপনাদের বলতে চাইলাম। শুনবেন কি না শুনবেন এটা আপনার বিষয়, কিন্তু আমি মনে করি কেউই যোগ্য বা সৎ ব্যক্তি না। মার্কা নিয়া উদাই তামাশা কইরা কোনো লাভ নাই। যদি কথাগুলো শুই না আপনার কাজে লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করে আরেকজনদের দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।